প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরে প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড়ের ১ নং গেটের সামনে এসে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে আমাদের 18 যে পরিপত্র এটা বহাল চাই। আর একজন শিক্ষার্থী কোটার বারবার ব্যবহার করতে পারবে না। তো আমাদের দাবি একটাই, 18 সালের পরিপত্র বহাল সাপেক্ষে আমরা বলছি না পুরোপুরি বাতিল করতে হবে কোটা, আমরা বলছি 2018 সালের পরিপত্র বাতিল সাপেক্ষে দ্রুততম একটা স্বচ্ছ কমিশন গঠন করে এই কোটা পদ্ধতির সংস্কার হতে পারে, সেটা কোনো একটা পার্সেন্টেজ এভাবে করে কোটা পদ্ধতির আমরা একটা সংস্কার চাই। দাবি আদায় না হলে হয়তো সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সমাজ ফুসে উঠেছে, আমরা দাবি আদায় না হলে আমরা এর থেকে বড় কোনো কর্মসূচিতে যেতে পারি। আজকে কিন্তু আমাদের দেশে যে আপনার সিভিল সার্ভিস পর্যায়ে যে আপনার উচ্চ চাকরিগুলো তারা কিন্তু আপনার যোগ্যভাবে যে যাবে, কারণ হচ্ছে আমি যদি দেখি প্রতি 100 পদের ভিতর 56% আমার পদ হচ্ছে আগে থেকে বুক করা আছে, যেখানে কিন্তু যোগ্যভাবে নিয়োগ করছে। একজন ছাত্র পরিশ্রম করে মেধা দিয়ে যখন আপনার 1000 পজিশনের ভিতর, যেখানে আমরা বিশেষে দেখতে পাই যে 3 থেকে 4 লাখ মানুষ পরীক্ষা দেয়, সেখানে যদি আপনি 1000 পদে আছেন কিন্তু সেখানে কিন্তু 56% পদে আপনার হচ্ছে পদ দখল, তাহলে কিন্তু আপনি যোগ্য হতে আপনি চাকরি পাচ্ছেন না। অন্যদিকে যার কোঠা আছে, মুক্তিযুদ্ধ কোঠা বা মহিলা কোঠা বা যে কোনো নারী কোঠা, সেখানে কিন্তু তারা 10,000-এর পরে প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা কিন্তু বড় বড় বিশেষ পদের পদ পেয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু একটা বড় একটা বৈষম্য, তার যোগ্যতা না থেকে কিন্তু সেই দেশের বড় বড় পর্যায়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্রাইমারি স্কুল চাকরি নিয়োগে কিন্তু আপনার 80% কোঠা, নারী কোঠা 60% এবং 20% পোষ্য কোঠা। এটা কিন্তু ছাত্র সমাজের সাথে একটা বসুর মশ করা। আমাদের মূল দাবি হচ্ছে যে এই যে আপনার হাইকোর্ট যে কোটাকে আপনার অনুমোদন দিয়েছে, এই কোটাকে পরিপূর্ণভাবে বাতিল করতে হবে। বাতিল 18 আপনার রায়কে আপনার পরিপূর্ণভাবে বহাল করতে হবে। 10%-এর উপরে কোটা নয় আমার কথা হচ্ছে, আর বাকি 90% সব যোগ্যতা দিয়ে চাকরিতে যাবে। 10%-এর উপরে আমরা কোটা চাই না। মুক্তিযুদ্ধের সন্তানী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃগোষ্ঠী থেকে শুরু করে যারা আছে তাদের কোটা থাকুক, তবে একটা সামঞ্জস্য রেখে চাকরি ক্ষেত্রে তাদের কোটা বহাল রাখুক। কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের 100% মানে বাইরে থাকতে হবে, তাদের সেই বিষয়টা হবে আলাদা, এবং সেখান থেকে একটা গেজেট তৈরি করে তাদেরকে সেখান থেকে নিয়োগ এবং তাদের চাকরির ব্যবস্থা করুক। আমাদের এই সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে, আজকের এই সমাবেশের পক্ষ থেকে এটা চাওয়া থাকবে যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আশাকে পূরণ করবেন। ধন্যবাদ। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করেন সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো। পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ডার কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত 5 জুন 2018 সালে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। ফেরদৌস জয়, বায়ান্নর আলো, রংপুর।